তুমি কি করছো? করছি। কোথায় যাবে তুমি? একটা বিয়ে বাড়ি। একটা বিয়ে বাড়ি? ও। তো ছিল আমাদের অন্নপ্রাশন বাড়ির ইনভিটেশন। কোন শাড়িটা পরবো, কি মেকআপ করব বুঝতে না পেরে সব কিছুই বের করেছিলাম। আর এই দেখো রেডি হয়ে আমরা উঠে পড়েছি কিন্তু গাড়িতে, আর গাড়ি করে চলে এসেছি। যে আমাদের গন্তব্য ছিল বৈদ্যবাটি। তো সকাল সকাল বাড়িতে ঠাম্মার জন্য রান্না রেডি করে আর মিষ্টাইকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বৈদ্যবাটির উদ্দেশ্যে, কারণ অনেকটা দূরের রাস্তা। আর মিষ্টি সেখানে গিয়ে কিছু খেতেও পারবে না, কারণ ওইসব খাবার এখনও ওকে হ্যাবিচুয়েট করায়নি। তো সেই জন্য এই তুমি দেখো। ছোট? ও, বেলটা লাগাতে পারবে না? ও দাদা, বলো। দাদা বলো। কীর্তি এখন রাগ হয়েছি বাবা। রাগ করো না প্রাণেশ্বরী। এখানে আমার খুব গরম লাগছে। গাড়িতে ওঠার সময় হঠাৎ মনে পড়লো মা আমার তো নেল পলিশই পরা হয়নি। তো নেল পলিশটা নিয়ে নিলাম, গাড়িতেই পড়তে পড়তে চলে গেলাম। কি করব, মা হয়ে গেলে যা হয় আর কি, সবই ভুলে যাই খালি। এখানে মিষ্টি তার পাপার সাথে বসে খালি রাস্তা দেখছে, আর এখানে মিষ্টির পিপি খালি বলে যাচ্ছে কে কিভাবে যাচ্ছে না যাচ্ছে। কি হয়েছে বাবা? মিষ্টি যেহেতু বাড়িতে একটু মাঝে মাঝে টিভিতে ইউটিউব দেখে, তাই জন্য এ দেখো গাড়িতেও কিন্তু ইউটিউব নিয়ে বসে পড়েছে, একটা করে ঘোরাচ্ছে আর একটা করে দেখছে। বেশ মজাতেই যাচ্ছিল, কোনো চাপ নেই, চিন্তা নেই, দিব্যি গাড়ি করে যাচ্ছে। আর এই দেখো চলে এসেছি আমরা, এই যে আমাদের যার রাইস সেরিমনি ছিল সে, আর এই যে তার বাবা মায়ের কোলে সে খেলা করছিল। তো ঢুকেই আমরা নিয়ে নিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়ে শরীরটাকে একদম ফ্রেশ করে নিলাম। তারপরে এই দেখো আমাদের আজকে যে প্রিন্সেস ছিল তার ফটোশ্যুট হচ্ছিল, আর এই যে আমার প্রিন্সেসও ঢুকে পড়েছে সেখানে। তো দুজনে মিলে খুবই আনন্দ করছিল, হিহি করে হাসছিল আর বনুকে অনেক আদর করছিল। টাটা করে দাও, টাটা টাটা করে দাও, চলে এসো। দৌড়ে এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো। এইরকম বেলুন দেবে তো? তো তারপর সেখানে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম আমাদের লাঞ্চ সারতে, কারণ এবার আবার বাড়ি ফেরার পালা ছিল। যেহেতু ওখানে মিষ্টি কিছুই খায়নি, তাই জন্য মিষ্টিকে আবার বাড়িতে এসে খাবার খাওয়ানোর ব্যাপার ছিল। তো দুপুরবেলাটা সেদিন একদম জমে গিয়েছিল বিভিন্ন রকম মাছের আইটেম খেয়ে খেয়ে। তারপর মেয়েকে খুঁজতে খুঁজতে দেখো এসে দেখছি এখানে উনি ফুল করাচ্ছেন। তো যাই হোক অনেক কষ্টে ঠাম্মি ওনাকে বুঝিয়ে নিয়ে গেল, আর তারপরে আমি নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো তারপরে চলে গেলাম গাড়িতে, আর এবারে বাড়ি ফিরছি। আর এই দেখো মিষ্টাই কেমন করে আইসক্রিম খাচ্ছে, ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই আইসক্রিম খেয়ে পরের দিনে জ্বর চলে এসেছিলো মেয়ের। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।